হ্যাঁ দাদা, আপনি বলেন, এই যে দিনের বেলা যে আপনি থাইল্যান্ডের মধ্যে ঘুরতে আছেন, কি উপভোগ কইরা? আসল কথা কি, উপভোগ না, আনন্দ করতেছি, দুঃখে যদি করতেছি, বুঝছেন? এই থাইল্যান্ডে আর কি মানুষ, দেশের থেকে মানুষ আসার জন্য নৌকায় আসছিলাম। তো এই যে আমাদের যে 160 জন লোক ছিল তাদেরকে আমি দিচ্ছেন নি। এখন সারা এলাকা ঘুরে ঘুরে দেখতেছি কোন পথ আছে, এই জন্য আর কি পথ দেখলি পারেন। দুপুরে কি খাওয়া দাওয়া করছেন? এই গাছের লতা পাতা খাইছি, তাই গাছের লতা পাতা। তার মধ্যে কি পাইলেন লতা পাতার মধ্যে? লতা পাতা ভাই বুঝেন না কি আছে, এই কোয়াশ আবি যাবি এই আবি যাবি। হ্যাঁ ভাই, আপনি কিসের জন্য মালয়েশিয়া আইছেন? ভাইয়া আসছি বাণিজ্য মানে দেখার জন্য, ঘুরতে ঘুরতে পিকনিক করতে করতে চলে আসছি। তাই থাইল্যান্ডে কিসের জন্য আসছেন আপনি? থাইল্যান্ড ভাই বললাম বাণিজ্য করতে আসছি, তাই জলপথে আসছি। আপনি যে আসছেন তো এই দেশে, আপনার ফ্যামিলি কেউ জানে? জানে না এখন আর কি, হয়তো মালয়েশিয়া ঢোকা পর জানবে ফোন দিয়ে। ও, ফোন দিয়া। হ্যাঁ। এখন কিরকম অনুভব করতেছেন থাইল্যান্ড? ভাই তেরকম এখন দুঃখে পড়ি আর সুখে পড়ি, যেভাবে অনুভব তো করতে হবে ভালো, আল্লাহ যাতে ভালো আচ্ছা, রাখে। আমি আপনার কাছে আবার আসবো। হ্যাঁ দাদা, আপনি দেখতে ব্যবসায়ী লোকের মতো, তো কিসের জন্য আসছেন? আসছিলাম ব্যবসার, মানে মনে একটা অনেক ই ছিল, ঠিক আছে, আপনার টাকা পয়সা দিয়ে যাব, ঠিক আছে, মালয়েশিয়া। কিন্তু এরকম যে মালয়েশিয়া, ঠিক আছে, দালালের টাকা পয়সা নিয়ে জঙ্গলে ছাইড়ে দিয়ে গেছে দাদা, কইেন না। এই জঙ্গলের থেকে মনে করেন এখন কোন দিকে যাব আমরা, মানে আপনারা না আসলে তো আমরা এটা ঠিকই পাইতাম না, ঠিক আছে। তারপর মনে করেন টাকা পয়সা নিয়ে আমার কাছে কোনো খাওয়া নাই, কিছু নাই, মনে করেন এই যে 17 দিন ধরে কিছু খাইতেছি না, বুঝলেন, খালি এই যে মনে করেন ডাল পাল, এই গাছপাতার এই খাইয়া মনে করেন বাঁচতেছে, ঠিক আছে। এখন কি করবো, তারপর আপনাদের পাইছি। সরকারের কি বলতে চাইতেছেন আপনি? সরকারে বলতেছে যে আপনি এত মাদার চতাইলেন কেমনে? আমরা যে এই যে টাকা পয়সা দেয়ছি দালাল এইসব, মনে করেন এইসব তো আমাদের ভালো লাগে না, ঠিক আছে। গরিব দুঃখী মনে করেন সবাই তো মনে খেত খামারি বেচে এই যে বিদেশে আসে, এরকম আইন কারণ যদি করা না থাকে তো এরকম এটা চলবে। গরিব আপনি কি এখন গরু বন্ধক তুইছেন না বউ বন্ধক তুই আইছেন দেশে? ভাই বলে না, শাশুড়ি বন্ধক হয়েছে। তো ঠিক আছে, আমি আরেকজনের কাছে যে তার অবস্থা দিই। হ্যাঁ দাদা, আপনার নাম কি? ভাই আমার নাম হচ্ছে চঞ্চল চৌধুরী। ভাই চঞ্চল চৌধুরী, আপনার তো তখন মিষ্টির দোকানে থাকার কথা। ভাই কি আর করবো, দুঃখের কপাল বুঝেন না। তো মালয়েশিয়া আসছেন কিসের জন্য? এই যে থাইল্যান্ডের জঙ্গলে যে পড়ে রয়েছেন, কয়দিন আজকে? ভাই কথা হচ্ছে যে অতি পাবে তাঁতি নষ্ট, কোথায় আছে না, ঠিক আছে ভাই। বেশি বড় লোক হওয়ার আশাই মনে করেন আজকে আমার এই অবস্থা, ঠিক আছে। বেশি লোভ করতে যায় ভাই, আজকে আমার এই অবস্থা, এই গতি পড়ে আছে মালয়েশিয়ার ভাই জঙ্গলে পড়ে আছি, ঠিক আছে। আজকে কয়দিন? আজকে ভাই মোটামুটি চলতেছে 12.5 দিন ভাই। 12.5 দিন। জি ভাই। হ্যাঁ, দুপুরে কি দাবাত খাইছেন? ভাই খাওয়ার কথা বললেন না ভাই, সেই কপাল জোটেনি ভাই, ঠিক আছে। এই যে ভাই মনে করেন এই পাহাড়ের মধ্যে পড়ে আছি, এখন মনে করেন সে কি আপনার বন্ধু? হ্যাঁ ভাই, আমার বন্ধু ভাই। হ্যাঁ, আপনার নাম কি ভাই? ইমরান। ইমরান। কিসের জন্য আসছেন মালয়েশিয়া? ভাই আইসিলে তোমার বিদেশ তো মালয়েশিয়া, বিদেশ তো লোক আসে বড় লোক হওয়ার জন্য। তা দালাল আপনার কি বললাম ছিল? আর ভাই দালাল বলছে যে তোমাকে 2 বছরের ভিসা দেবো, ভালো কাজ দেবো, তোমার বেতন হবে 2000 রিঙ্গিত। তারপরে এখন তো বুঝেন 800 টাকায় বেতনে কাজ করতেছি, ঠিক আছে। তারপরে পুলিশের ধাওয়া খাই, এই জঙ্গলে আসছি এখন পলাইতে, ঠিক আছে। আমাকে পলাইতে আইছেন? তো ফ্যামিলির লোক জানে আপনারা থাইল্যান্ড আইছেন? না, ফ্যামিলির লোক জানে না। তারপরে বাড়ি বুঝেন এইসব কথা বললে তো বুঝেন বাড়িটা দূর চিন্তা করে, তাই যে ফোন দিই না। হ্যাঁ, আমি আপনার কাছে আবার আসবো। হ্যাঁ দাদা, আপনি বলেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তৈয়ব আলী। তৈয়ব আলী। তা আপনি আসছেন কিসের জন্য ভাই? ভাই বিদেশে আসছিলাম, যে দেশে গরিব ছিলাম, বিদেশে এসে জীবনটাকে একটু নতুন ভাবে তৈরি করব। তো বিদেশে এসে যা দেখলাম তাতে জীবনটাকে আরো পিছনে ফেলে দিছি আর কি, মানে পিছনে চলে গেছে। তো জীবনের সামনে জীবনের আগাতে পারবো কিনা বলতে পারি না, তবে আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদের সবার জীবনকে অনেক সুখী রাখে। তো এত শুকাই গেছেন কিসের জন্য? কি খাইতে দিছিল আজকে? ভাই আজকে 20 দিন হলো মোটামুটি আমাকে জঙ্গলে ছাড়ছে, আমি গাছের লতা পাতা খেয়ে আর কি বেঁচে আছি কোনো হালে, জীবনটা চলছে আর কি। তো বাসার লোক আপনারা জানে যে কিসের জন্য আসছেন এই জায়গায়? হ্যাঁ, বাসার লোক সবাই জানে যে আমি বিদেশে আসছি, অনেক টাকা ইনকাম করছি, ভালোভাবে আসি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, কিন্তু আসলে আমি সেটাতে নাই, আমি অনেক কষ্টে আছি এবং অনেক দুঃখে আছি। তো এখন আপনি জাতির উদ্দেশ্যে কি বলতে চান? আপনি বাংলাদেশে উদ্দেশ্যে আমি বলতে চাই যে বাংলাদেশ থেকে যে ভাইগুলো আসবে এই দেশে, তারা যেন সবকিছু জানা শোনার পরে তারপরে যেন এই দেশে আসে, কারণ এই দেশে এমন একটা কষ্টের জিনিস যেখানে আমাদের না থাকে মা, না থাকে ভাই, না থাকে বোন, না থাকে বন্ধু, আপনজন বলতে কেউ থাকে না। যদি আমরা একদিন না খেয়ে থাকি এবং কষ্টে থাকি, তা আমাদের দেখার মতো কোনো লোক থাকে। কেউ দালালের কাছে টাকা দেন না ভাই, বুঝছেন। আর এই যে আপনারা দালালের কাছে, দালালের বিভিন্ন কথাতে টাকা দেন, জীবনটা নষ্ট। আপনার কাছে আবার আসবো দাদা, ঠিক আছে। হ্যাঁ, শাহাদাত গাজী, এদিকে আসেন। হ্যালো, পলাইতেছেন কে ভাই? চলে গেছে, রাগ হয়েছে। সমস্যা নেই, এদিকে আসেন।
আপনি হ্যাঁ। ঠিক আছে সবাই আমি আসলাম ওর কাছে